প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুয়ারে চাকরিহারা শিক্ষকরা। এর আগেও বিজেপি সাংসদের সঙ্গে দেখা করেছিলেন চাকরিহারারা। গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ওএমআরশিট মিরর ইমেজ পাবলিক ডোমেনে আপলোড করলেই যোগ্য অযোগ্য বেরিয়ে যাবে। বঞ্চিত চাকরিহারাদের নিয়ে এসএসসি ভবনেও গিয়েছিলেন তিনি। এবার সমাধান সূত্র পেতে ফের তার দরবারে চাকরিহারাদের একাংশ। যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি কিভাবে বাঁচানো সম্ভব সেই নিয়ে এদিন প্রাক্তনের সঙ্গে দেখা করতে যান চাকরিহারারা। তারা বলেন, তারা কোন যন্ত্রণার মধ্যে রয়েছেন সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে অভিজিৎবাবুর কাছে গিয়েছেন। চাকরিহারারা জানিয়েছেন, উত্তরপত্রে কারচুপি থেকে যোগ্য অযোগ্য কী করে পৃথক করা সম্ভব সেই বিষয়ে আইনি পরামর্শ নিতে তারা প্রাক্তন বিচারপতির সঙ্গে দেখা করতে যান। সূত্রে খবর, এদিন অভিজিৎবাবু বলেন, সবটাই সুপ্রিম কোর্টের হাতে। শীর্ষ আদালত মনে করলে রিভিউ করবে, আবার নাও করতে পারে। তবে যোগ্য চাকরিহারাদের বুঝতে হবে যে তাদের কোনো দোষ নেই, তাহলে সুপ্রিম কোর্ট বিষয়টা ভাবতে পারেন। প্রসঙ্গত, আগে বহুবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, ওএমআরশিট মিরর ইমেজ পাবলিক ড্যামেজ আপলোডের মাধ্যমে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। যদিও বিকাশ রঞ্জন সাফ জানিয়ে দিয়েছেন, যতই আন্দোলন হোক না কেন চাকরি তারা ফিরে পাবেন না। নতুন করে পরীক্ষায় বসার জন্য সকলকে তৈরি হতে হবে। বিকাশ রঞ্জন আরও বলেন, রিভিউ পিটিশন করলেও কোনো লাভ হবে না, ফের পরীক্ষা দিতে হবে চাকরিহারাদের। এদিকে চাকরিহারা শিক্ষকরা আগামী সোমবার পর্যন্ত সরকারকে ডেডলাইন দিয়ে জানিয়েছেন যে এই সময়ের মধ্যে সরকারের তরফে তাদের সঙ্গে দেখা না করেন তবে বৃহত্তর আন্দোলন যাবেন তারা। নিজেদের দাবি সংসদে তুলে ধরার জন্য বাংলার সমস্ত সাংসদকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন চাকরিহারারা। দেশের প্রধানমন্ত্রী সমস্ত সাংসদদের কাছে তারা নিজেদের দুর্দশার কথা জানাবেন।